চলো আজকের আলোচনার বিষয় হচ্ছে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। অর্থাৎ আগের দিন কিন্তু আলোচনা করেছিলাম রোজাক ইন ব্লক টেস্ট। যারা এটা দেখুনি তারা গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে, যদি তোমাদের মনে হয় তো। আর এই দেখো থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট, প্রথমেই বলে রাখি থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট কিন্তু কনস্ট্রাকশন টেকনিকের ভিতরে পড়ে। ওকে, এটা কিন্তু নেট এবং সেটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট কোন টেকনিকের ভিতরে পড়ে। অনেকেই ভুল করে, ঠিক আছে, কিন্তু তোমরা যেন এই ভুলটা করবে না যে কনস্ট্রাকশন টেকনিকের ভিতরে পড়ে থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট এবং ক্যাট অর্থাৎ হচ্ছে চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্ট, যেটা তোমাদের পরবর্তীকালে আমি পড়াবো, ঠিক আছে। তো চলো, এর প্রবর্তককে হেনরি এ মেরি এবং মর্গান। এটা হচ্ছে মেরি এবং মর্গান হিসাবেই আসে পরীক্ষায় যে এর প্রবর্তককারী কে, এবং কত খ্রিস্টাব্দে 1935-এ। ওকে, এবং এর পরীক্ষার ধরন হচ্ছে প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট হচ্ছে এই থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট। এবং এর উদ্দীপক কি? উদ্দীপক হচ্ছে অস্পষ্ট ছবি। অস্পষ্ট ছবি অর্থাৎ অ্যাম্বিগুয়াস পিকচার। এই অস্পষ্ট ছবি দেখিয়ে কিন্তু শিক্ষার্থীদের প্রশ্ন করা হয় এবং একটা গল্প বলতে বলা হয় শিক্ষার্থীরা এই গল্প বলে, যার মাধ্যমে শিক্ষার্থীদের যে ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি, অ্যাটিটিউড, মনোভাব, পারসেপশন, উপলব্ধি এবং হচ্ছে তাদের যে কনফ্লিক্টস, মানে হচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ডের যে কনফ্লিক্টস অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব এবং তাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অর্থাৎ সমাজের অন্য ব্যক্তিকে সে কী চোখে দেখছে এবং সমাজের অন্য ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক কেমন, সেইগুলো কিন্তু এই থিমেটিক অ্যাপারসেপশন টেস্টের মাধ্যমে জানা যায়, ঠিক আছে। এবং এর বয়স কি? কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক। কৈশোর থেকে প্রাপ্তবয়স্কদের ছাত্রছাত্রীদের কিন্তু এই থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট করা হয়। এবং এর সঙ্গে যেটা তোমাদের প্রথমেই বললাম যে পরীক্ষার্থীদের একাধিক অস্পষ্ট ছবি দেখিয়ে সেই ছবির ভিত্তিতে গল্প বলতে বলা হয় এবং শিক্ষার্থীরা সেই গল্প বলে এবং তার মাধ্যমে হচ্ছে ব্যক্তিত্ব, প্রয়োজন, প্রেরণা, আবেগ, অন্তর্দ্বন্দ্ব সম্পর্কে ধারণা করা হয়। এবং এর হচ্ছে মূল্যায়ন, অর্থাৎ এই থিমেটিক অ্যাপারসেপশন টেস্ট কি কি মূল্যায়ন করে এক্স্যাক্টলি, এইটা কিন্তু পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কি মূল্যায়ন করে। অনেকেই কিন্তু গুলিয়ে আসে, মানে অনেকগুলো টেস্ট আছে সেইগুলোর ভিতরে কিন্তু অনেক গন্ডগোল হয়ে যায়, বাট তোমরা কিন্তু করো না, ঠিক আছে। যেমন আছে নিডস অর্থাৎ প্রয়োজন অর্থাৎ তোমার সমাজের সঙ্গে কি প্রয়োজন এবং তোমার নিজের সঙ্গেও তোমার নিজের কি প্রয়োজন সেইটা মূল্যায়ন করে প্রয়োজন। মোটিভস, ড্রাইভস মানে প্রেরণা, ইমোশন, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যেটা বললাম যে সমাজের সঙ্গে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে তোমার কেমন সম্পর্ক, সেটা হলো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এবং হচ্ছে আর নিজের সঙ্গে নিজের বোঝাপড়া যেটা, সেটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল রিলেশনশিপ। অর্থাৎ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ কি হলো? সমাজের সঙ্গে, সমাজের মানুষেরকে মানে তুমি কেমনভাবে দেখছো এবং তাদের সঙ্গে তোমার বোঝাপড়া কেমন। আর ইন্ট্রাপার্সোনাল হচ্ছে তোমার নিজের সঙ্গে নিজের বোঝাপড়া, তুমি কি নিজেকে চেনো, কি করলে তুমি ভালো থাকবে, কি করলে তুমি হাসবে, খুশি থাকবে এবং কিভাবে তোমার উদ্দেশ্য তুমি পূরণ করবে, অর্থাৎ অবশ্যই সেটা ভালোভাবে। এবার সেইগুলোই কিন্তু হচ্ছে ইন্টারপার্সোনাল মানে নিজেকে চেনা, ঠিক আছে। এবং ফ্যান্টাসি এবং ইমাজিনেশন, এবং হচ্ছে ইমাজিনেশন বলতে একটা ধারণা তৈরি হয়, সেটা সবার উপরেই হতে পারে, শিক্ষক হতে পারে, সমাজের যে কোনো কারোর পক্ষে হতে পারে, অভিভাবকদের হতে পারে। সেইগুলো ফ্যান্টাসি হচ্ছে একটা কল্পনা দুনিয়া, সেইগুলো কিন্তু এই থিমেটিক অ্যাপারসেপশন টেস্টের মাধ্যমে হয়ে থাকে। তো অবশ্যই আমার আরও ভিডিও দেখার হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এইটা সম্পর্কে যদি আর কোনো কোশ্চেন থাকে তো জানিও। এবং পরবর্তী যে ভিডিও আমি বানাবো সেটা হলো ক্যাট অর্থাৎ চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্ট। এটা কিন্তু আমার পরবর্তী ভিডিও আসতে চলেছে। ওকে, তো টাটা।